আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব সহজে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে তো চালটা ধুয়ে রেখেছিলাম পানিটা গরম করে। তারপর ধুয়ে রাখা যে চালটা, পোলাওর চালটা ওইটা দিয়ে দিয়েছি। এখন এই চালটা হচ্ছে 70% এর মতো সেদ্ধ করে নেব। একদম 100% সেদ্ধ করা যাবে না, কারণ এটা পরবর্তীতে আরও রান্না করতে হবে এই চালটা। এই যে আমার কিন্তু 70% এর মতো চালটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা ঝুড়িতে পানিটা ঝরিয়ে রেখে নেব, আর এটা এক সাইডে রেখে দেবো। এখন যে ফ্রাইড রাইসের জন্য যে সবজি নিয়ে নিয়েছি, পাতাকপি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এখানে বরবটি কেটে নিয়েছি, আর এটা চিকেন নিয়ে নিয়েছি সেদ্ধ করা, গাজর নিয়েছি এখানে, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি সবজিও অ্যাড করতে পারেন, সবজিটা আসলে নিজের পছন্দ মতো অ্যাড করলেই হবে। এবার আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি ঘিটা একটু বেশি পরিমাণেই নিতে হবে, কারণ সবজি সবগুলো ভাজা হবে, তারপর যে ভাতটা ওইটাও ভাজা হবে। এটা আপনারা পরিমাণ মতো পরে অ্যাড করলে মানে আস্তে আস্তে অ্যাড করতে পারবেন। তো ঘিটার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচিটা এখন হালকা করে ভেজে নিচ্ছি। সব কিছু একটু হালকা আছে ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বরবটিটাও এখন একটু ভেজে নেব। আর সবগুলা সবজি একসাথে অ্যাড না করে এক একটা সবজি একসাথে অ্যাড করে একটু হালকা করে ভেজে নিলে ভালো হয়। আর এবার দিয়ে দিচ্ছি কুচি করা গাজরটাও এখন হালকা করে ভেজে নেব। মানে বললাম না, ওই যে প্রত্যেকটা আইটেমের সবজি দিব আর হচ্ছে অল্প করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নেব। আর হচ্ছে ফ্রাইড রাইসে হচ্ছে সবজিগুলো একদম বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, একটু মানে হাফ সিদ্ধ থাকলে ভালো লাগে খেতে। আর এবার দিয়ে দিচ্ছি যে বাঁধাকপি, ওইটা দিয়ে দিচ্ছি, কুচি করে কেটে রাখা হয়েছিল, ওইটা দিয়েও এখন একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা চিকেনটা কুচি করে কেটে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এবার সবগুলোকে আবার ভালো করে মিক্সড করে নেব। আর মিক্সচারটা কিন্তু ভালো করে করতে হবে, না হলে দেখা যায় স্বাদটা ভালো আসে না। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণটা দিয়েও ভালো করে সবগুলো আবার একটু নেড়ে নিব। আর এবার অ্যাড করব হচ্ছে সয়া সস মানে চাল পরিমাণ বুঝে তারপর অ্যাড করতে হবে। আমি এখানে প্রায় 3 চামচের মতো অ্যাড করেছি সয়া সস। এবার আরও অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিব, সবজি সবগুলো এক সাইডে একটু ঘি দিয়ে দিব। তো ঘিটা একটু গরম করে গলে নিলে তারপর এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো হচ্ছে যে ফ্রাইড রাইসের সাথে তো ডিম না দিলে আসলে একদমই অসম্পূর্ণ লাগে ডিম ছাড়া। তো হালকা লবণ দিয়ে দিচ্ছি। আর ডিমের পরিমাণটাও হচ্ছে আপনাদের উপরেই ডিপেন্ড করবে। আপনারা খুব বেশি খেতে পছন্দ করলে বেশি দিবেন, আবার একটু কম খেতে পছন্দ করলে কম দিবেন, কিংবা চালের পরিমাণ বুঝে আর কি ডিমটা দিতে হবে। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ডিমটা পুরো সবজিটার সাথে আবার ভালো করে মিক্সড করে নেব। আর সবজিটার সাথে ডিমটা ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ চালটা দিয়ে দিলে মিক্সচারটা দেখা যায় তখন আর এত বেশি ভালো করে করা যাবে না। এই জন্য চালটা দেওয়ার আগেই হচ্ছে মানে ভাতটা দেওয়ার আগেই ভালো করে মিক্সটা করে নিতে হবে। তো এই যে আমি যে আগে সিদ্ধ করে রাখা চালটা পানি ঝরিয়ে নিয়েছিলাম, তো এই যে এখন এটা পুরোটা ভাত এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেওয়ার পরে ভাতটার সাথে পুরো ডিম, সবজি যত কিছু আগে রেডি করে রেখেছি সবগুলো এখন একদম ভালো করে মিক্সড করতে হবে। আর এই মিক্সচারটাই কিন্তু হচ্ছে ইম্পর্ট্যান্ট, কারণ এই মিক্সচারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সবগুলোর ফ্লেভার আসবে না, কিংবা ফ্লেভারটা ভালো আসবে না। তো একদম খুবই আলতো হাতে করতে হবে, যাতে আবার সব কিছু একদম ভেঙে না যায়, কিংবা ভর্তা যাতে না হয়ে যায়। তো সেই জন্য আসলে এই জন্যই সবজিটা একটু কম সেদ্ধ রাখতে হয়। ভাতের যে চালটা ওইটাও একটু কম সেদ্ধ রাখতে হয়। এখন এই যে আগে তো 70% করেছিলাম সিদ্ধ, এখন এই যে এই সবগুলো মিক্সচার আর নাড়াচাড়া করতেই কিন্তু বাকি যে অর্ধেকটা আছে ওইটা হয়ে যাবে। তো এখানে আমি আরেকটু সয়া সস অ্যাড করছি। এখানে প্রায় অনেকটাই 4-5 চামচের মতো অ্যাড করেছি সয়া সস। এবার একটু ভালো করে সয়া সসটা দিয়ে মিশিয়ে নেব ভাতটার সাথে। এবার দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এই সসটাও কিন্তু আসলে ফ্রাইড রাইসে কি
সসের পরিমাণটা যদি ঠিক মতো অ্যাড করা যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আমি যে ওয়েস্টার সস কিংবা ফিশ সস ওইটা যে ইউজ করেছি। আর এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এবার এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করা যে ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব আবার। আগেই বলেছি এটার মিশ্রণটা আসলে ভালো করে করতে হবে, নাহলে স্বাদটা কিন্তু ভালো আসবে না। এই যে এখন কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে ফ্রাইড রাইস। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ঘরে বসেই, খুবই সহজ উপায়ে ফ্রাইড রাইস। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।